নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি। যাদের স্বাস্থ্যসাথী কার্ড বাড়িতে আছে এবং আয়ুষ্মান ভারত কার্ড তারা পায়নি, তারা কিভাবে ট্রিটমেন্ট নেবে এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার যে কার্ডটা তারা কিভাবে পাবে সেটাও বিস্তারিত জানাবো আমরা এই ভিডিওর মাধ্যমে। মানে টোটালি আজকে দেখাবো স্বাস্থ্যসাথী থেকে তারা স্বাস্থ্য বীমা যোজনার কার্ড কিভাবে পাবে এবং কি কি প্রসিডিউর রয়েছে, সবকিছু তথ্য কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং যারা হসপিটাল আছে তাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা আমাদের যে চ্যানেলটা আছে বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটা যদি তোমরা ফলো করো, হসপিটালের যে কাজগুলো হয় সেই কাজগুলো এ থেকে জেড অব্দি সমস্ত রকমের ভিডিও কিন্তু আমরা একটা প্লেলিস্ট তৈরি করব। তোমরা নিচে আমাদের কমেন্ট বক্সের নিচে আয়ুষ্মান ভারত হসপিটাল প্লেলিস্ট, তাহলে আমরা কিন্তু যদি কমেন্ট বেশি আসে তাহলে আয়ুষ্মান ভারতের যে হসপিটাল ট্রেনিং যে আছে সেটা বিনামূল্যে দেওয়ার চেষ্টা করব। তা আজকে মূল বিষয় হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যেক বাড়িতেই কিন্তু আছে। এই স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কিন্তু এখন আর হবে না। এবার স্বাস্থ্যসাথী কার্ডের অনেক কিন্তু নিয়ম পরিবর্তন হয়েছে, যে স্বাস্থ্যসাথী কার্ড থেকে স্বাস্থ্য বীমা যোজনা কার্ডে নিয়ে যেতে হবে। অনেক কিন্তু সেই স্টেপগুলো দেওয়া আছে। তা তোমাদের কাছে যদি প্রথমে তোমরা দেখে নেবে যে তোমাদের যদি আয়ুষ্মান ভারত কার্ড থাকে তাহলে তোমরা প্রথমে এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবে না। আর যদি আয়ুষ্মান ভারত কার্ডে নাম না থাকে বা কার্ড এখনো হয়নি বা তোমাদের RKSY1 RKSY2 কার্ড রয়েছে, তাহলে তোমরা এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা কিন্তু এখন পাবে। এবং এই সুবিধা পেতে গেলে তোমাদের কি কি ক্রাইটেরিয়া থাকবে সবকিছু তথ্য কিন্তু জানাবো। তো এইখানে স্বাস্থ্যসাথী আমি এক ছবিগুলো দেখাচ্ছি তোমাদেরকে, যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা যে কার্ডের জন্য অ্যাপ্লাই কিভাবে হবে সবকিছু কিন্তু গাইডলাইন এখনো দেওয়া হয়নি, পরবর্তীতে দেওয়া হবে কিভাবে স্বাস্থ্য বীমা কার্ডটা তৈরি হবে। তা আমাদেরকে ছোট্ট একটা ডেমোস্ট্রেশন দিয়েছি এবং সেই ডেমোস্ট্রেশনটা ছোট্টভাবে তোমাদেরকে শেয়ার করব। সবচেয়ে 5টি যে গুরুত্বপূর্ণ রুলস আছে, তা স্বাস্থ্যসাথী কার্ড যদি নিয়ে যাও তা নিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু সঙ্গে আধার কার্ডটা অবশ্যই নিয়ে যাবে। স্বাস্থ্যসাথী কার্ড যে হেলথ ডেস্ক অপারেটর আছে বা স্বাস্থ্যসাথী কার্ডে যে কাজ করে, সে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু অ্যাপ দেখবে না, তার আগে তাকে দেখতে হবে আধার কার্ড। আধার কার্ডটা এখন মূলত সব থেকে বড় ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে আধার কার্ড। এই হেলথ স্কিম এর যে সুবিধা নিতে গেলে সব থেকে আধার কার্ডটা অবশ্যই নিয়ে যাবে। তা সবার প্রথমে আধার কার্ডটা তারা নেবে। সেই আধার কার্ড নিয়ে তাদেরকে একটা অপশন দেওয়া আছে নিউ রেজিস্ট্রেশন বলে, সেখানে নিউ রেজিস্ট্রেশন তারা ক্লিক করবে। ক্লিক করার পর তাদেরকে আধার সার্চ দিয়ে শুরু করতে হবে। তারা আধার নম্বরটা ওখানে এন্ট্রি করে দেবে। এন্ট্রি করলে ওখানে আধার নম্বর দিয়ে সার্চ করবে। সার্চ করলে তোমার যদি আয়ুষ্মান ভারত কার্ড থাকে তাহলে তোমারও কিন্তু ওখানে আয়ুষ্মান ভারত কার্ডের নম্বরটা চলে আসবে। এবং যদি আয়ুষ্মান ভারত কার্ড না থাকে তাহলে তোমার মেসেজ দিবে যে আয়ুষ্মান ভারত কার্ড নাই। আর যদি থাকে তাহলে এখানে লিখে চলে আসবে যে PMJY কার্ড আছে, তাহলে সেই কার্ডটাকে তোমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে সেই মানে আয়ুষ্মান ভারতে ট্রিটমেন্টটা নিতে হবে। আর যদি আয়ুষ্মান ভারত কার্ড না থাকে তাহলে তোমাকে কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডটা নম্বরটা চলে আসবে। নম্বরটা চলে আসার পর সেই স্বাস্থ্যসাথী কার্ড থেকে তারা সুবিধাটা পাবে। এখানে নো কার্ড স্বাস্থ্যসাথী প্রিন্টেড অল সরকারি হসপিটাল এসএসএ ট্রিটমেন্ট দিতে বলছে। মানে কার্ড নাই, স্বাস্থ্যসাথী কার্ডে প্রিন্ট আউট না হলে এখানে এসএসএ আপনাকে ট্রিটমেন্ট দিতে বলছে। এখানে এখনো কোনো যে কনসার্ন বা রেজিস্ট্রেশনে স্বাভাবিক কোনো কিছু হয়নি এখনো, এটা স্বাভাবিকভাবে চলবে এটা। তো এখানে স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে তাহলে এখনো ট্রিটমেন্ট পাবে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় যতক্ষণ না কনভার্ট হচ্ছে ততক্ষণ না কিন্তু তোমরা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবে। তো এইরকম যদি আরো আপডেট পেতে চান বা আরো আপডেট নিতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং বললাম যে আয়ুষ্মান ভারত যে সরকারি ট্রেনিং যেটা আছে, সেই আয়ুষ্মান ভারতের সমস্ত রকমের ট্রেনিং আমরা কিন্তু দেব। যদি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলেন যে হ্যাঁ ফ্রি ট্রেনিং, তাহলে আমরা আয়ুষ্মান ভারতের ট্রেনিংটা দেবো। এবং আরও যে আমাদের রাজ্যে যে স্কিমগুলো চালু আছে সব তথ্য কিন্তু এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। এবং সেই প্লে লিস্ট কিন্তু তৈরি করা আছে আয়ুষ্মান ভারত, সেই প্লে লিস্টটা ভিজিট করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকে একটা ছোট্ট আপডেট। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, বন্ধুর সঙ্গে শেয়ার করি, তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবি। তো পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।